আমরা এখন গ্লুকোজের যে চেইন স্ট্রাকচার সেটি দেখব। গ্লুকোজের চেইন স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম 6টা কার্বন পরপর লিখতে হবে। এক নম্বর কার্বনে আমাদেরকে অ্যালডিহাইড মূলক এবং সর্বশেষ 6 নম্বর কার্বনে CH2OH মূলক দিতে হবে। এখন আমরা অন্য মাঝের কার্বনগুলোকে H এবং OH মূলক স্থাপন করব। এখন যদি আমরা কার্বনগুলোকে নাম্বারিং করি, 5 নম্বর কার্বনে আমরা দেখছি OH মূলকটি ডান দিকে বিদ্যমান। যেহেতু 5 নম্বর কার্বনের OH ডান দিকে, তাই আমরা এটিকে বলবো ডি গ্লুকোজ। 5 নম্বর কার্বনের OH যেহেতু ডান দিকে, তাই আমরা একে বলবো ডি গ্লুকোজ। অনুরূপভাবে এল গ্লুকোজের ক্ষেত্রে সবগুলোই একই থাকবে, শুধুমাত্র OHটি বাম দিকে আসবে। এই যে 5 নম্বর কার্বনে OHটি আমরা বাম দিকে দিয়েছি। যেহেতু OH বাম দিকে, তাই আমরা একে বলবো এল গ্লুকোজ। অনুরূপভাবে আমরা এখন ফ্রুক্টোজের যে চেইন রিয়াকশন বা চেইন স্ট্রাকচার আছে সেটি দেখি। এটা হচ্ছে গ্লুকোজ। এখন আমরা দেখব ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম 6টা কার্বন আঁকিয়ে নিতে হবে। এক নম্বর কার্বন এবং সর্বশেষ কার্বনে CH2OH মূলক দিতে হবে এবং 2 নম্বর কার্বনে কিটন মূলক দিতে হবে। 3 থেকে পরবর্তীগুলো H এবং OH পর্যায়ক্রমে বসাতে হবে। যেহেতু OH এখানে ডান দিকে বিদ্যমান, তাই আমরা একে বলবো ডি ফ্রুক্টোজ। অনুরূপভাবে OH যদি বাম দিকে বিদ্যমান থাকে, তখন আমরা তাকে বলবো এল ফ্রুক্টোজ। এখন আমরা দেখব কিভাবে গ্লুকোজের রিং স্ট্রাকচার অঙ্কন করতে হয়। সর্বপ্রথম আমরা দেখব আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখানে যদি আমরা নাম্বারিং করি, এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা হবে 6 নম্বর কার্বন। যেহেতু OH মূলকটি নিচের দিকে আছে, তাই আমরা একে বলবো আলফা ডি গ্লুকোজ। এখন বেটা ডি গ্লুকোজের ক্ষেত্রে OH মূলকটি শুধুমাত্র উপরে অবস্থান করবে, তাছাড়া সকল কিছুই সেম। এই যে OH মূলকটিকে উপরে স্থাপন করতে হবে শুধুমাত্র, তাছাড়া সকল কিছু সেম। OH মূলকটি উপরে অবস্থান করাই এ হচ্ছে বেটা ডি গ্লুকোজ, অর্থাৎ 1 নম্বর কার্বনের OHটি উপরে অবস্থান করবে। এখন আমরা দেখব আলফা ডি ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। এক্ষেত্রে অক্সিজেন মাঝখানে রেখে অঙ্কন করতে হবে। যদি আমরা নাম্বারিং শুরু করি, এখান থেকে 1, এটা 2,
এটা 3, এটা 4, এটা 5 এবং এটা 6। যেহেতু OH মূলকটি নিচে অবস্থান করছে, অর্থাৎ এটি হবে আলফা ডি ফ্রুক্টোজ। অনুরূপভাবে আমরা যদি বেটা ডি ফ্রুক্টোজ অঙ্কন করি, সেখানে আমরা OH মূলকটি উপরে দেখতে পাবো। অর্থাৎ 2 নম্বর কার্বনের OH মূলকটি যদি উপরে থাকে, তখন আমরা তাকে বলবো বেটা ডি ফ্রুক্টোজ। অনুরূপভাবে অন্যগুলো একই থাকবে। এই যে এটা হচ্ছে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে OHটা যদি উপরে থাকে, আমরা তখন তাকে বলবো বেটা ডি ফ্রুক্টোজ। তাহলে যদি 2 নম্বর কার্বনে OH উপরে থাকে, আমরা তখন কি বলবো? এটা হচ্ছে বেটা ডি ফ্রুক্টোজ। এখন আমাদেরকে কিছু সংকেত শিখতে হবে। সেগুলোর ভিতরে সর্বপ্রথম আছে সুক্রোজ। সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বেটা ডি ফ্রুক্টোজ পরস্পর যুক্ত হয়ে এক অণু পানি অপসারণের মাধ্যমে যা উৎপন্ন করে, সেটাই হচ্ছে সুক্রোজ। তাহলে আমাদের যদি সুক্রোজের গাঠনিক সংকেত অঙ্কন করতে হয় বা দেখাতে হয়, তাহলে আমাদের কী করতে হবে? একটা আলফা ডি গ্লুকোজ, একটা বেটা ডি গ্লুকোজ পরস্পর যুক্ত করতে হবে এবং সেখান থেকে এক অণু পানি অপসারণ করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম আলফা ডি গ্লুকোজটা অঙ্কন করি। আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে OHটা থাকবে সবসময় নিচেই। 1 নম্বর কার্বনের OHটা নিচেই থাকবে আলফা ডির ক্ষেত্রে। তারপরে আমাদের কি বলছে? যে বেটা ডি ফ্রুক্টোজ। তাহলে আমাদেরকে এখন একটা বেটা ডি ফ্রুক্টোজ অঙ্কন করতে হবে। বেটা ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে OHটা কোথায় থাকবে? উপরে থাকবে। অর্থাৎ 2 নম্বর কার্বনের OH মূলকটি যদি উপরে থাকে, আমরা তখন তাকে বলবো বেটা ডি ফ্রুক্টোজ। এখন এই আলফা ডির গ্লুকোজের সাথে বেটা ডি ফ্রুক্টোজের এই অংশ থেকে, অর্থাৎ গ্লুকোজের 1 নম্বর থেকে আর ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের এখানে যে গ্লাইকোসাইটিক বন্ড উৎপন্ন হবে, সেখান থেকে মানে গ্লাইকোসাইটিক বন্ড উৎপাদনের জন্য, মানে বন্ড গঠন করার জন্য এখানে একটা পানি অপসারণ হবে। এই একটা পানি অপসারণের জন্য এখান থেকে একটা OH এবং এখান থেকে একটা AH আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার ফলে এখানে পানি উৎপাদন হবে। সেটা এখান থেকে চলে যাওয়ার পরে যেই অক্সিজেনটা থেকে যাবে, এই অক্সিজেনটা এই 2টা অংশের সাথে যে গ্লাইকোসাইটিক বন্ড উৎপাদন করবে, সেইটা সহ এই সম্পূর্ণ যৌগটাকে তখন আমরা সুক্রোজ বলবো। যদি এটাকে আরেকবার অঙ্কন করি, এই যে এই গঠনটাই মূলত সুক্রোজের গঠন। এখন আমরা দেখব ম্যালটোজ। ম্যালটোজ হচ্ছে 2 অণু আলফা ডি গ্লুকোজ পরস্পর আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে যে গঠনটা সৃষ্টি করে, সেটাই হচ্ছে ম্যালটোজ। অর্থাৎ 2টাই হবে আলফা ডি গ্লুকোজ। তাহলে আমাকে 2টাই সর্বপ্রথম আলফা ডি গ্লুকোজ অঙ্কন করতে হবে। এই একটা আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ হওয়ার শর্ত হচ্ছে নিচে OH থাকবে এবং উপরে H থাকবে। আরেকটা আলফা ডি গ্লুকোজ। এই 2টা আলফা ডি গ্লুকোজের এটা হচ্ছে 1 নাম্বার কার্বন আর এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। যদি আমি সিরিয়ালি নাম্বারিং করি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এখানে যেটা থাকবে সেটা হবে 6। অর্থাৎ CH2OH যেটা, এটা হবে 6 নাম্বার কার্বন। এখানে নাম্বারিং করলেও তেমনই হবে। এখন এই যে 1 নাম্বার আর এখানকার যে 4 নাম্বার কার্বন, এদের মধ্যে
যে 1,4 লিঙ্কেজটা সৃষ্টি হবে, অর্থাৎ এই OH এবং এই OH একসঙ্গে হয়ে এখান থেকে একটা পানির অণু অপসারণ হবে। এই পানির অণু অপসারণের ফলে এখান থেকে নতুন করে যে বন্ডটা সৃষ্টি হবে সেই সময় ম্যালটোজ গঠন হবে। অর্থাৎ এই পানির অণু অপসারণের ফলে এখানে আলফা 1,4 যে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে নতুন যে যৌগটা সৃষ্টি হলো সেটাই হলো ম্যালটোজ। এখন আমরা দেখব কিভাবে ল্যাকটোজ হয়। ল্যাকটোজ হচ্ছে মূলত একটা বেটা গ্যালাক্টোজের সাথে একটা বেটা গ্লুকোজের 1,4 লিঙ্কেজ দ্বারা গঠিত একটা যৌগ। এই ডাইস্যাকারাইডটিতে সর্বপ্রথম আমাদেরকে বেটা গ্যালাক্টোজ অঙ্কন করতে হবে একটা। বেটা গ্যালাক্টোজের ক্ষেত্রে এক নম্বর যে কার্বন OH যেহেতু উপরে আছে তাহলে এটা হবে বেটা গ্যালাক্টোজ। পরবর্তী কার্বনগুলো গ্লুকোজের অনুরূপ। এখন এই বেটা গ্যালাক্টোজের সাথে যদি একটা বেটা গ্লুকোজ যুক্ত হয়, যেহেতু বেটা গ্লুকোজ এখানে OH-টা উপরে থাকবে, এই দুইটা OH থেকে একটা পানির অণু অপসারণ হবে। পানি অপসারণের ফলে এখান থেকে একটা O থেকে যাবে, সেই অক্সিজেনটা পরস্পর দুইটা অণুর মাঝে চলে আসবে। অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড একক, একটা হচ্ছে বেটা গ্যালাক্টোজ আর একটা হচ্ছে বেটা গ্লুকোজ। অর্থাৎ দুইটা মনোস্যাকারাইড একক বেটা গ্যালাক্টোজ এবং বেটা গ্লুকোজ পরস্পর 1,4 লিঙ্কেজ দ্বারা গঠিত বা যুক্ত হয়ে এই ডাইস্যাকারাইড ল্যাকটোজটি গঠন করে।